আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পর্তুগালের ন্যাশনালিটি যে আইন চেঞ্জ হয়েছে সে বিষয়ে এবং পর্তুগালের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। তো পর্তুগালের আইন চেঞ্জ এখন পর্যন্ত হয়নি। রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে, এটি গেজেট পাস হতে কিছুদিন সময় লাগবে। অক্টোবরের 3 তারিখে হয়তো এটি গেজেট পাস হবে। পাস হওয়ার পরে তারপরে আমরা বিস্তারিত বলতে পারবো যে আসলে কোন কোন বিষয়গুলো, কোন কোন ধারাগুলো চেঞ্জ হয়েছে। ন্যাশনালিটির আইন চেঞ্জ হবে, এটা ঠিক আছে, 10 বছর হবে। কিন্তু এখানে দেখা যায় যে এই বিষয়টা নিয়ে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল পর্তুগালের বিষয় নিয়ে, যে পর্তুগালে এখন আর 5 বছর পরে অ্যাপ্লাই করা যাবে না, 10 বছর পরে পাসপোর্ট অ্যাপ্লাই করবে, পাসপোর্ট পেতে আরও 2 বছর সময় লাগবে। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুরোটাই ভাইরাল। এখন পর্তুগাল গিয়ে কি হবে? তো আসলে এইসব আইন বিভিন্ন রকম হয়ে থাকে, আবার বিভিন্ন সময় আইন চেঞ্জ হয়ে থাকে। পর্তুগালের কিন্তু আপনার 1981 সালে আপনার এর আগে যে আইন ছিল, তখন কিন্তু আপনার এই 10 বছরেরই আইন ছিল যে 10 বছর আপনি পর্তুগালে বসবাস করবেন, তারপরে আপনি পর্তুগালের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই আইনটি পরিবর্তন হলো 2006 সালে। 6 সালে এটি 10 বছর থেকে কমিয়ে এটাকে 6 বছর করা হলো। 6 বছর করার পরে এরপরে 2012 সালে এটাকে আবার সংস্করণ করে এটাকে 5 বছর করা হলো। 2026 সালে এটি আবার 10 বছরে চলে গেল। এখন আপনারা সবাই জানেন যে পর্তুগালে আসলে রেসিস্টের সংখ্যাটা আগের চেয়ে বেড়ে গেছে। তো বর্তমান যে বিরোধী দল আছে সেগা, তো এই দলটি একটি কট্টরপন্থী দল। এটা শুধু পর্তুগালে নয়, আপনার ইউরোপের সব দেশই রেসিস্টের সংখ্যাটা আগের চেয়ে বেড়ে গেছে। কট্টরপন্থী যে দল আছে, কট্টরপন্থী দলের সংখ্যা বেড়ে গেছে। এবং এই কট্টরপন্থী দল চালানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে তারা একটা ফান্ড পায়। কট্টরপন্থী যে দলগুলো আছে তারা এই দলকে সহযোগিতা করে, বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে তারা সহযোগিতা করে, যে যাতে দেশটা উশৃঙ্খল হয়, এরকম কিছু হয়। এটা ইউরোপে সব জায়গায় চলতেছে, শুধু ইউরোপ না, ইউরোপ, কানাডা, আমেরিকা, সব জায়গায় সেম অবস্থা। আসলে বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি খারাপ। তো এখন আপনার এই আইন থাকবে না। আমি যেটা মনে করি যে এই আইন থাকবে না, এই আইন পরিবর্তন হয়ে আবার 5 বছর হবে। পরবর্তীতে যখন পিএস ক্ষমতায় আসবে তখন আবার এই আইন চেঞ্জ হয়ে যাবে। আইন কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয়ে থাকে, কিন্তু এর ভিতরে পর্তুগালে আমরা থাকবো না, অন্য দেশে চলে যাব, বিভিন্ন ধরনের কিন্তু দালাল চক্র যারা আছে তারা কিন্তু এই ধরনের কথাবার্তা বলার কারণ কি, তারা একসময় দেখা যায় যে ব্যবসা করতো, বিভিন্ন লোকজন নিয়ে বিভিন্নভাবে ব্যবসা করতো। এখন তাদের আর ওই ব্যবসাটা নাই। ব্যবসা না থাকার কারণে তারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু বলে। তো এখনো কিন্তু আপনার ইউরোপের যে অন্যান্য দেশগুলো আছে তার চেয়ে কিন্তু সুযোগ সুবিধা পর্তুগালে অনেক বেশি। কি কি সুযোগ সুবিধা? পর্তুগালে শুধু আপনার ন্যাশনালিটি আইন চেঞ্জ হয়েছে এবং আপনার বাচ্চারা পাসপোর্ট পাবে 5 বছর পাওয়া, মানে বাবা মা যখন 5 বছর পর্তুগালে বসবাস করবে তারপরে বাচ্চা পাসপোর্ট পাবে। এর আগে কিন্তু আইন ছিল আপনার বাবা মা যদি পর্তুগালে 1 বছর অবস্থান করে, বসবাস করে, সেক্ষেত্রে বাচ্চা এখানে জন্ম হলে পর্তুগিজ পাসপোর্ট পাবে। কিন্তু এটা আপনার যখন আমরা গেজেটটা হাতে পাবো তখন আমরা দেখবো যে আসলে কোন কোন আইনগুলো চেঞ্জ হয়েছে। এখানে আপনার বিরোধী দল যে সংসদে যে বিষয়টি উত্থাপন করেছে, তো সেই বিষয়ে বিলটি পাশ করার জন্য রাষ্ট্রপতি সাইন করেছে, কিন্তু গেজেট কিন্তু এখন পর্যন্ত পাশ হয় না। গেজেট পাশ হইলে তখন বোঝা যাবে যে আসলে কোন আইনগুলো চেঞ্জ হয়েছে, কি ধারা, সবগুলো আমরা বুঝতে পারবো। কিন্তু এই যে আইনটি হয়েছে বা রাষ্ট্রপতি স্বাক্ষর করেছে, এটা আসলে একটা অমানবিক বিষয় বলা যায়। আসলে এটা সংসদে আপনার সংবিধানের যে কমিটি আছে বা সংবিধানের যে ধারা আছে, তো এটা মানবতা বিরোধী বলা চলে। আসলে বিষয়টি খুব খারাপ। তো খারাপ হলেও এটি আর বেশি দিন থাকবে না বা এরকম থাকবে না, আইন চেঞ্জ হয়ে যাবে। আপনাদের হতাশ হওয়ার কিছু নাই।
তো একটা বিষয় হলো যে যেমন দিন হয়, দিনের পরে আবার রাত, রাতের পরে কিন্তু আবার দিন। আপনার অন্ধকার হয়ে গেল, মেঘাচ্ছন্ন হলো, মেঘাচ্ছন্ন হওয়ার পরে কিন্তু আবার আপনার আলো আসবে। আলো কিন্তু ঠিকই আসবে, এই সবসময় কিন্তু এরকম মেঘাচ্ছন্ন থাকবে না, অন্ধকার থাকবে না। তবে আপনাদের ধৈর্য ধরতে হবে। আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি পর্তুগালের বিষয়। যে হতাশ হওয়ার কিছু নাই। এখানে পর্তুগালে আপনি 5 বছর বসবাস করার পরে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতেন, এখন আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন না। 10 বছর পরে আপনাকে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আপনি কিন্তু 5 বছর পরে আপনি কার্তা দা লঙ্গাদুরাসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কার্তা দা লঙ্গাদুরাসার জন্য অ্যাপ্লাই করে আপনি এখানের পার্মানেন্ট কার্ডটি নিয়ে আপনি কিন্তু অন্য দেশে গিয়ে কাজ করতে পারবেন। এখন বেসিক্যালি পর্তুগালে লোকজন পাসপোর্ট পেয়ে কি করে, সাধারণত অন্য দেশে গিয়ে কাজ করে। এই কাজ করার জন্যই যারা, এক কথা হলো যারা কাজ করবে অন্য দেশে গিয়া, তাদের এই ইন্টেনশনটাই বেশি যে আমরা পর্তুগিজ পাসপোর্ট পাবো, পাসপোর্ট পাওয়ার পরে অন্য দেশে গিয়ে কাজ করব। আমি এমনও পর্তুগিজ দেখেছি, দেখা যায় যে পর্তুগিজ পাসপোর্ট নিয়ে বসে আছে, তার ওইরকম ইনকাম করার সক্ষমতা নাই, আর একটা দেশে যে ট্রাভেল করবে, ট্রাভেল করার সক্ষমতা নাই। আপনি পাসপোর্ট দিয়ে করবেন কি? আর বিষয়টা হলো সেটা যে আপনি পাসপোর্ট পেলেন, পাসপোর্ট পেয়েও তো অনেকে অনেক কিছুই করতে পারতেছেন না, ঠিক আছে। আবার অনেকে দেখা যায় যে রেসিডেন্স কার্ড পেয়ে, পর্তুগালের রেসিডেন্স কার্ড দিয়ে পর্তুগালে অনেক কিছু করেছে। এখন পর্তুগালে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই যে আপনার এই পাসপোর্ট হলে এটা করতে পারবেন আর রেসিডেন্স কার্ড হলে এটা করতে পারবেন না। আপনার রেসিডেন্স কার্ড দিয়ে কিন্তু আপনি সবকিছু করতে পারতেছেন। আপনি ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে সব দেশে যেতে পারতেছেন, ট্রাভেল করতে পারতেছেন। এখানে পর্তুগালের আপনার যে কোম্পানিগুলো আছে, এখানে সাপ্লায়ার যে কোম্পানি আছে, সাপ্লায়ার কোম্পানির মাধ্যমে আপনি অন্য দেশে গিয়ে কাজ করতে পারেন। আবার 5 বছর এখানে বসবাস করার পরে লঙ্গাদুরাসা নিয়ে আপনি অন্য দেশে গিয়ে বৈধভাবে কাজ করতে পারবেন। এখন আরো যে বিষয়গুলো আছে যে পর্তুগালে সহজভাবে আপনার একদিকে রেসিডেন্স কার্ড পাচ্ছেন খুব সহজে, 2 থেকে 3 মাসের ভিতরে রেসিডেন্স কার্ড পাচ্ছেন। পর্তুগালে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারতেছেন। আমি দেখেছি লোকজন গ্রিসে থাকে, তারপরে সুইডেনে থাকে, তাদের ফ্যামিলি নিয়ে আসতে পারতেছে না। তো ফ্যামিলি আনার কারণে পর্তুগালে আবার রেসিডেন্স কার্ড করে তারা পর্তুগালে ফ্যামিলি নিয়ে আসতেছে। ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে পারতেছে না, ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার জন্য তারা পর্তুগালের রেসিডেন্স কার্ড নিয়ে তারপরে তারা ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করে অন্য দেশে গিয়ে ড্রাইভ করতেছে। এখনো কিন্তু পর্তুগালে অনেক সুযোগ সুবিধা আছে। তো আপনার 10 বছর পরে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, ন্যাশনালিটির আইন চেঞ্জ হয়েছে, এগুলো নিয়ে আপনার হতাশ হওয়ার কিছু নাই। পর্তুগালে কিন্তু এখনো প্রচুর সুযোগ সুবিধা আছে। আপনি এগ্রিকালচার ফার্ম করতে পারেন, এখানে ভালো ব্যবসা বাণিজ্য করতে পারেন। এগ্রিকালচার ফার্ম করলে আপনার গভর্নমেন্ট থেকে সাবসিডি পাবেন, গভর্নমেন্ট থেকে বড় ধরনের লোন নিতে পারবেন আপনার যদি বড় প্রজেক্ট থাকে। আমি এশিয়ার কথা বাদ দিচ্ছি, বাংলাদেশের কথাই বলি। আমি যেহেতু বাংলাদেশের কথাই বলতেছি, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বলতেছি, বাংলাদেশে লোন পাওয়া যতটা কঠিন তার চেয়ে ইউরোপে লোন পাওয়া অনেক সহজ, এবং পর্তুগালে তার চেয়ে লোন পাওয়া আরো অনেক সহজ। আপনি এখানে লোন নিয়ে বাড়ি কিনতে পারবেন, লোন নিয়ে আপনার বিভিন্ন প্রজেক্ট করতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। এখন যারা এই প্রসিডিওর জানে না, তো এই ব্যাপারে অজ্ঞ, আর যেসব দালাল চক্র আছে, দালাল যারা মানুষের টাকা মেরে খাইতো, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় দালালি করতো। একটা জিনিস, মানুষের হেল্প করেন, সার্ভিস দেন, সমস্যা নাই, 2 টাকা আপনি লাভ করেন, আপনি তো লাভ অবশ্যই করবেন, কিন্তু মানুষের ক্ষতি করে নেয়। অনেকে যেসব দালাল চক্র আছে তারা কিন্তু মানুষের ক্ষতি করে, মানে গলা কাটে আর কি। তো এই গলা কাটে যারা, তো আজকে যদি আমি একজনের ক্ষতি করি, কালকে আমার ক্ষতি করবে আল্লাহ, সেটার থেকে আমি কখনো বাঁচতে পারবো না। তো এই দালাল চক্র যেগুলো আছে তারাই কিন্তু আসলে এরকম হাই হুতাশ করতেছে। তো আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, সামনে কিন্তু পর্তুগালের আরো অনেক সুযোগ সুবিধা আছে। এবং অনেকে বলে ডিওনে এখন কেন যাব পর্তুগালে, ডিওনে গিয়ে লাভ কি, পর্তুগালে আইসা কি ফিউচার। পর্তুগালে এখনো অনেক ফিউচার আছে, অনেক সম্ভাবনা আছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে আলোচনা করব। তো সবার প্রতি শুভকামনা রইল। থ্যাংক ইউ।